দূর থেকে দেখতে একটি ঝোপ বা বনের মতো মনে হলেও কাছে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। এটা কোনো বন বা ঝোপ না, দাঁড়িয়ে আছে একটি মহাবৃক্ষ। বলছি ধামরাই উপজেলার ধানতারা ইউনিয়নে অবস্থিত ৬০টা বটগাছের কথা। যুগের পর যুগ আর প্রজন্ম পর প্রজন্ম পাড়ি দিয়ে ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে ৫০০ বছরের পুরাতন এই ৬০টা বটগাছ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। প্রায় ৫০০ বছর পূর্বে দেবীদাস বংশের পূর্বপুরুষরা একটি বটগাছ ও একটি পাকুড় গাছ রোপণ করেছিল। স্থানীয় হিন্দুরা এই পাকুড় গাছকে পুরুষ ও বটগাছকে নারী বলে বিশ্বাস করে এবং পরবর্তীতে সনাতন পদ্ধতিতে তারা এই গাছ দুটির বিয়ে দিয়ে দেয়। শুরু হয়ে যায় হিন্দুদের পূজা অর্চনা, প্রতিষ্ঠা হয় কালীদাস মন্দির। বয়স বৃদ্ধির সাথে সাথে গাছ দুইটি শাখা প্রশাখায় ছড়িয়ে পড়ে। ৫ বিঘা জায়গার উপর শাখা প্রশাখা ও বটগাছের জটগুলো এমনভাবে ছড়িয়ে পড়েছে যে প্রতিটা শাখা প্রশাখাগুলো এক একটা বটগাছের আকৃতি ধারণ করেছে। ঐতিহাসিক এই বৃক্ষের নাম অনুসারে এই এলাকার নামও পাল্টে হয়ে গেছে ৬০টা গ্রাম। দূর থেকে দেখে যে কেউ একে বন বলে বিশ্বাস করবে। তো কিভাবে আসবেন এই ঐতিহাসিক ৬০টা বটগাছ দেখতে? কালিয়াকৈর হতে আপনাকে অটোতে করে সরাসরি ধানতারা আসতে হবে। ভাড়া নেবে জনপ্রতি ৫০ টাকা। সেখান থেকে যে কোনো অটোকে ৬০টা বটগাছের কথা বললেই আপনাকে নিয়ে যাবে কাঙ্ক্ষিত স্থানে। দেখে যেতে পারবেন আল্লাহর সৃষ্টি অপরূপ সৌন্দর্যে ঘেরা গ্রামের ভেতর অবস্থিত কিংবদন্তি মহাবৃক্ষ।